হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিজি পাঠশালা। সামনে এসএলএসটি পরীক্ষাকে কেন্দ্র করে ১,৫০০ প্লাস মক টেস্টের একটি সিরিজ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এখানে যে প্রশ্ন উত্তরগুলো নির্বাচন করা হয়েছে, প্রতিটি প্রশ্ন উত্তরই ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা যদি এই মক টেস্টের সিরিজগুলো ফলো করো, তবে ১,৫০০-এরও বেশি প্রশ্ন উত্তর বা প্র্যাকটিস ব্যাকরণের উপরে তোমরা করতে পারবে। আজকে তার প্রথম দিন, আজকে ফার্স্ট ডে। তো চলো মক টেস্টটি শুরু করা যাক। প্রত্যেকে নিজেরা উত্তর করার চেষ্টা করবে এবং কত নাম্বার হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাই স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। এখানে তোমাদের এসএলএসটি আছে, সামনে বিপিএসসি টায়ার এক্সাম আছে, পিএসসি টিচারও আছে। সমস্ত এক্সামের জন্য এই মক টেস্টটি ভীষণ ইম্পর্ট্যান্ট। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, তাদের আজ সকালে গান গাওয়া হলো, এটি কোন শ্রেণীর বাচ্য? বাচ্য আমরা দেখেছি যে 4 প্রকারের হয়, তো এখানে হলো বলা হয়েছে, অর্থাৎ এটি ডাইরেক্ট যে কর্তৃবাচ্য সেখানে যদি হতো তবে এটি এরকম হতো যে সে গান গাইলো বা তারা গান গাইলো। এখানে গাওয়া হয়েছে বলছে, তবে এটা অবশ্যই কি আছে, ভাব বাচ্চে আছে। তবে উত্তর হয়ে যাবে অপশন সি, ভাববাচ্য। তারপরে হচ্ছে পলাশির প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। এখানেও দেখো তোমাদের হবে যে ক্রিয়াটি আছে সেখানে সরাসরি নেই, কিন্তু এখানে আরেকটি বিষয় আছে, এখানে আমাদের কর্ম বর্তমান আছে। কি করতে হবে? সৈন্য সমাবেশ করতে হবে। তাই জন্য এর উত্তরটি হয়ে যাবে কর্মবাচ্য। পরবর্তী প্রশ্ন, যেখানে যাবার পথ বন্ধ সেহেতু, সেখানে যাবার পথ বন্ধ সেহেতু অন্য দিক দিয়ে যেতে হবে। তবে এখানে এটি কোন বাক্য সেটা বলতে হবে। এখানে দেখো এই দুটো যে সেন্টেন্স, দুটো যে বাক্য, সেটাকেই সেহেতু পদটি সেহেতু অব্যয় দ্বারা যুক্ত করা হয়েছে। তো এখানে কোন শ্রেণীর বাক্য সেটাই নির্বাচন করতে হবে। সরল বাক্য, না জটিল বাক্য, না যৌগিক বাক্য, না মিশ্র বাক্য। তবে এর উত্তর হবে এটি যৌগিক বাক্য, দুটি বাক্যকে যুক্ত করছে সেহেতু পদ দ্বারা, তাই জন্য এটি যৌগিক বাক্য। 3 নম্বর প্রশ্ন, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। এখানেও দেখো দুটি বাক্য আছে, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি, দুটো ক্রিয়াও আছে এবং এই দুটি বাক্য কিসের দ্বারা যুক্ত হয়েছে? এই কমার দ্বারা। তবে এটি কোন বাক্য হবে? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, না মিশ্র বাক্য? তবে এর উত্তর হয়ে যাচ্ছে কি, এটিও যৌগিক বাক্য, কারণ এখানে এই কমার দ্বারা দুটো বাক্যকে কি হচ্ছে, যুক্ত করা হচ্ছে। তাই জন্য এটি কোন বাক্য? যৌগিক বাক্য। পরবর্তী প্রশ্ন, পুলিশের আকস্মিক আবির্ভাবে সে চমকে গেল। তবে এই যে আকস্মিক পদটি রয়েছে, এটি কোন শ্রেণীর বিশেষণ? এটি একটি বিশেষণ, তো এটি কোন শ্রেণীর বিশেষণ সেটাই এখানে বলতে হবে। তো এটি হচ্ছে অব্যয়জাত বিশেষণ। এটি কি? অব্যয়জাত বিশেষণ। পরবর্তী প্রশ্ন, ছেলেরা কাজটিতে আপোষ করে নিল। এখানে আপোষ যে পদটি আছে, সে পদটি কোন শ্রেণীর পদ? আপোষ পদটি হচ্ছে বিশেষ্য শ্রেণীর পদ। আমাদের যে 5টি পদ আছে তার মধ্যে আপোষ পদটি হচ্ছে বিশেষ্য শ্রেণীর পদ। ভগ্নশক কোন শ্রেণীর সমাস? সমাস ভীষণ ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। তো ভগ্নশক কোন শ্রেণীর সমাস? এখানে আলোচিত সমস্ত প্রশ্নই সিলেবাসের উপর ভিত্তি করেই আনা হয়েছে এবং সবটাই খুব ইম্পর্টেন্ট। বাক্য, পদ এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। শব্দ ভাণ্ডার থেকেও প্রশ্ন আছে। তো এখানে ভগ্নশক, এটার ব্যাস বাক্য কি হবে? ভগ্ন যে শক, তবে এটি হয়ে যাবে কর্মধারয় সমাস। কোন সমাস? কর্মধারয় সমাস। তারপরে হচ্ছে পিস্তল কোন শ্রেণীর শব্দ?
পিস্তল হচ্ছে পর্তুগিজ শব্দ। পিস্তল কোন শব্দ? পর্তুগিজ শব্দ। ঢোড়া কোন শ্রেণীর শব্দ বা কি শব্দ? ঢোড়া হচ্ছে দেশি শব্দ। আমি একটু করে থামছি যেন তোমরা মনে মনে উত্তরটি করতে পারো সেজন্য। তবে ঢোড়া হচ্ছে দেশি শব্দ। রূপানুরাগ কোন সমাস? রূপানুরাগ এর যে ব্যাসবাক্য সেটা কি হবে? রূপে অনুরাগ। রূপে অনুরাগ। তবে এটি কোন সমাস হয়ে যাবে? এটি হবে হচ্ছে তৎপুরুষ সমাস। কোন সমাস? তৎপুরুষ সমাস। পরবর্তী প্রশ্ন, সর্বশান্তর সন্ধি বিচ্ছেদ হলো। সর্বশান্ত সন্ধি বিচ্ছেদ কি হবে? সর্বস্ব যোগ অন্ত, সর্বশান্ত। উচ্চারণের স্থান অনুযায়ী ল হলো। আমরা যে উচ্চারণ করি সেখানে আমাদের জিহ্বার যে অবস্থান, সেই জিহ্বার অবস্থান অনুযায়ী এই লটি কি জাতীয় শব্দ? স্থান অনুযায়ী। তাহলে ল হচ্ছে দন্তমূলীয় শব্দ। ল কি শব্দ? ল দন্তমূলীয় শব্দ। উচ্চারণের সময় দেখবে এটি দাঁতের যে মূল অংশ সেখানে আঘাত করে, আমাদের জিভটা গিয়ে সেই জায়গায় আঘাত করে। তবে এটি হচ্ছে দন্তমূলীয় শব্দ। কর্মধারয় সমাস কত প্রকারের? কর্মধারয় সমাস কত প্রকারের? 2, 3, 5 না 6? এটি হচ্ছে 5 প্রকারের। কি কি? সাধারণ কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, তারপরে হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় এবং রূপক কর্মধারায়। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে চিদানন্দ কোন সমাস? চিদানন্দ কোন সমাস হবে? চিদানন্দ হচ্ছে কর্মধারয় সমাস। ব্যাসবাক্য কি হবে? যিনি চিৎ তিনি আনন্দ। যিনি চিৎ তিনি আনন্দ। চিদানন্দ তিনি আনন্দ। পরবর্তী প্রশ্ন, যেন নেশায় পেয়েছে। কারক, এটি কোন শ্রেণীর কারক? যেন নেশায় পেয়েছে। তবে আমরা যদি প্রশ্ন করি যে কি পেয়েছে? নেশায় পেয়েছে। কে পেয়েছে? নেশায় পেয়েছে। তবে কি বা কে দুটোর দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি যখন, তখন এটি হয়ে যাবে কর্তৃর কর্ম না করণ না অধিকরণ? এটি হয়ে যাবে কর্তৃকারক। যখন এই দুটো দ্বারা প্রশ্ন করে আমাদের উত্তর আসবে তখন সেটি কর্তৃকারক হয়ে যায়। এছাড়াও যদি অর্থের দিক থেকে বুঝতে চাও তবেও কি এখানে নেশাই পাওয়ার যে কাজটা সেটা নেশাই করছে, আচ্ছন্ন ভাবের কাজটা নেশাই সম্পন্ন করছে। এবার যদি বলা হয় কাকে পেয়েছে? আমাকে, তখন সেটি হবে কর্মকারক। পরবর্তী প্রশ্ন, উচ্চারণ অনুযায়ী এ হলো, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী এ হলো, এ একটি স্বরধ্বনি। তবে ই, এ, এ, আ, অ, ও, উ, এই যে 7টি স্বরধ্বনি আছে, এই 7টি স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি। তো এখানে এই যে সামনের দিকের এগুলোকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি এবং এইগুলোকে বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি এবং এটি হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। তবে এ হচ্ছে কোন স্বরধ্বনি হবে? সামনের দিকে আছে, অর্থাৎ সম্মুখ স্বর বা সম্মুখ স্বরধ্বনি। তো আজকে ছিল এই 15টি প্রশ্ন তোমাদের মক টেস্টে। বেস্ট প্র্যাকটিস তোমরা এখান থেকে পাবে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। লাইক, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলো না, কারণ প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কমেন্টে তোমরা জানাও কত নাম্বার হয়েছে তোমাদের।